আসসালামু আলাইকুম, আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটেক ব্রেইন, ফ্রি কমপ্লিট এসইও কোর্স বাই তাজ। এটার আজ 20তম ক্লাস। আজ 20তম ক্লাস। তো এই ক্লাসে আমাদের টপিক থাকবে, যে বিষয়ের উপরে আমরা কথা বলবো সেটা হচ্ছে হেডার ট্যাগস। আমরা জানি যখন এসইও বা আমরা এসইও অপটিমাইজ করি বা ওয়ান পেজ এসইও করি, তখন আমরা 6টা ট্যাগ ইউজ করতে পারি। দ্যাট মিনস এটা HTML এর 6টা ট্যাগ, HTML এর 6টা ট্যাগ। তো H1, 2, 3, 4, 5 অ্যান্ড 6, 6টা ট্যাগ পর্যন্ত আমরা ইউজ করতে পারি যখন কোনো কন্টেন্ট আমরা সুসজ্জিতভাবে সাজাই। আচ্ছা, তো এই H1 থেকে H6 পর্যন্ত আমরা কিভাবে ব্যবহার করব, এটা কি, এটার গুরুত্ব কতটুকু এবং এটা কেন ব্যবহার করা, এই বিষয়গুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। ওয়ান পেজ এসইওতে যারা খুব প্রফেশনাল এক্সপার্ট লেভেলে কাজ করে, তারা এই ট্যাগগুলো অত্যন্ত সুবিন্যস্তভাবে এবং সুগঠিতভাবে সাজিয়ে থাকে। তো তাদের সে সাজানোটা দেখলে বোঝা যায় যে এনারা বা ইনি কত ভালোভাবে এটা তৈরি করেছেন। এবং এই যে ট্যাগগুলোর মাধ্যমে আমরা ইম্পর্টেন্সগুলো বুঝতে পারি, যে কোনটা H3 ট্যাগ, কোনটা H4 ট্যাগ এবং কার ইম্পর্টেন্স কতটুকু, কে কার আন্ডারে, হায়ারার্কি অনুযায়ী সেগুলো বসানো হয়। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং আমি একটা সাইটে গেলাম, এখান থেকে একটা পোস্ট নিলাম, নিউ পোস্ট। এখানে একটা টাইটেল আমাদের দিতে হবে। তো টাইটেল আমরা কিভাবে কি দিতে পারি, যে আমরা কি নিয়ে আলোচনা করছি আজ, আমরা আলোচনা করতেছি আজ H1, H2, H3, H4, অথবা আমরা এভাবে লিখতে পারি, এখানে 6 পর্যন্ত লিখে জাস্ট, টাইটেল তো এমন দেওয়া যায় না, জাস্ট এইভাবে লিখে দিচ্ছি H1 to H6 পর্যন্ত আমরা আজ শিখব। আচ্ছা, তো আমরা যদি গুগলে সার্চ দিই H1 to H6 পর্যন্ত, অথবা মনে করুন আমরা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটার আন্ডারে আমরা কোনো কিছু লিখব, সেক্ষেত্রে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারি, যে হাউ to use H1 ট্যাগ। তো আমরা এই বিষয়টা নিয়ে মনে করুন যে আলোচনা করব। প্রথমে এই যে ট্যাগটা, যেখানে শিরোনাম থাকে, এখানে লেখা থাকে, এটা আমি কেটে নিই। এখানে যে অ্যাড টাইটেল, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস যারা আমরা ইউজ করি, তারা এই অংশটুকু যখন আমরা কোনো একটা টাইটেল দিব, মনে করুন যে আমরা যদি এরকম হেডার ট্যাগস কি, আমরা যদি এটা দিই, এটা যদি আমাদের টাইটেল হয় হেডার ট্যাগস কি, এটা কিন্তু অটোমেটিক্যালি H1 হয়ে গেল। মানে এটা বাই ডিফল্ট এটা কিন্তু H1 হলো, H1 হয়ে গেল। এটা হলো টাইটেল ট্যাগে আমাদের H1 হয়ে যায় যখন আমরা টাইটেল ট্যাগ ইউজ করব, একেবারে টাইটেল ইউজ করব। টাইটেল ট্যাগ ছাড়া তো আর লেখা যাবে না। তো টাইটেল ট্যাগটা যখন ইউজ করবো, আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে অ্যাড টাইটেল, তো এটা হলো টাইটেল ট্যাগ। তো আমরা টাইটেল ট্যাগটা ইউজ করলাম। তো এটার পরে আমরা H2, অটোমেটিক্যালি H1টা হয়ে গেল। এখন আমাদের H2, 3, 4, 5, 6, 7। তো আমরা এখান থেকে যদি নিই, আমরা এটা নিতে পারি, যে এটা দেখুন, আমরা যদি প্রথমে কোনো একটা কিছু লিখলাম, সেখানে H1, এটা হলো আমরা টাইটেল 2 করব। এই যে এখানে 6টা টাইটেল দেখতে পাচ্ছেন, ট্যাগ দেখতে পাচ্ছেন। তো আমরা যেহেতু H1টা ইউজ করলাম, এখানে অটোমেটিক্যালি বাই ডিফল্ট আছে। এখানে কোনো কিছু আপনি ইন্ট্রোডাকশন লিখলেন বা কোনো কিছু একটা লিখলেন, তারপরে যখন আপনি আরেকটা ইউজ করলেন যে H2 কি, তখন আপনি H2টা আপনি ইউজ করবেন। আপনি এখানে H2টা ইউজ করবেন। H1টা তো অলরেডি ইউজ করা হয়ে গেছে, H2টা ইউজ করলেন। তো তার আন্ডারে আপনি অনেক কিছু লিখলেন। তো এটাই যখন আপনি পরবর্তীতে আর একটা লিখবেন যে H3, তো এটা আপনি কিভাবে করবেন, H3টা হেডিং হয়ে গেল, এটা H3 আপনি করলেন, লিখলেন এই যে H3টা কি। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ফরম্যাটও যেহেতু হায়ারার্কি অনুযায়ী, এটা হলো মনে করুন যে একেবারে একেবারে উপরে, তারপরে
H2 তারপরে 3। তো এদের ফন্টও কিন্তু আস্তে আস্তে ছোটো করা হচ্ছে, ইভেন অনেকে কালারও চেঞ্জ করে দেয়, যে এটা একেবারে ডিপ, তারপর হালকা একটু লাইট, তারপরে হালকা আর একটু লাইট, মানে 2 3 4 5 6 ক্ষেত্রে। তো ইউজুয়ালি আমরা যারা ওয়ান পেজ এসিও করি বা এটা নিয়ে যারা আমরা কাজ করি, তারা ইউজুয়ালি H2 3 4 পর্যন্ত আমরা ম্যাক্সিমাম সময় যায়, 5 পর্যন্ত কেউ যায়, খুব কম যায়, মানে নিতান্তই যদি যেতেই হয় বা ওই পর্যন্ত ক্যাটাগরি লাগে, হায়ারার্কিয়াল কোনো সিস্টেমে যেতে হয় তাহলে যায়, কিন্তু H5 পর্যন্ত খুব কম লোকই যায়। তো দেখুন আমরা এটার পরে আবার যখন এগুলো লিখব যে H3টা কি, H3টা এখানে H3টা এটা কিন্তু H3 ছিল। তো H2 এর ভিতরে যে ছাপ পয়েন্টগুলো, অর্থাৎ আমরা প্রতিটা ক্ষেত্রেই খেয়াল করব যে H1 এর যে ছাপ পয়েন্টগুলো থাকবে সেগুলো কিন্তু H2, অর্থাৎ এটার সাব পয়েন্টটা H2, এটা থেকে তো সবচেয়ে বড়, H1 অটোমেটিক্যালি টাইটেলটাকে বসে যায়। তারপরে H2 সেটা হলে H1 এর কিন্তু সাব পয়েন্ট বা এর আন্ডারে যত পয়েন্ট থাকবে H2। তো H2 ইউজ করার পরে আবার আরেকটা H3, অর্থাৎ H3টা H2-র যে সমস্ত সাব পয়েন্ট থাকবে সেগুলো আমরা H3-তে ইউজ করতে পারবো। তো এইভাবে আমরা H6 পর্যন্ত আমরা ইউজ করতে পারবো যদি আমাদের প্রয়োজন থাকে। তো পরবর্তীতে আমরা H4 ইউজ করলাম। দেখুন এখানে H4টা আমরা ইউজ করব, H3 H4টা আমরা কিভাবে ইউজ করব, সরি, এই যে H4 ইউজ করলাম। প্রতিটা কিন্তু একটা চেয়ে আরেকটা ছোট হয়ে যাচ্ছে, আপনি খেয়াল করছেন। H2 H3 H4, আমরা যদি এখানে H5ও ইউজ করি, দেখুন এই যে হেডিং, এখানে যদি আমরা H5 ইউজ করি, H5, আপনি এটা কি শব্দটা বাংলায় লিখতে হবে, এখন দেখুন এটা H2 হয়ে আছে, আমি যদি এটা H5 করে দিই, দেখুন প্রতিটাই কিন্তু একটা আরেকটা চেয়ে ছোট হয়ে যাচ্ছে, হায়ারার্কি মেনটেন করতেছে। আবার এটাই যখন আমি দিব, এটাই আবার ধরুন আমি যদি আরেকটা দিয়ে H6 ইউজ করি, এখানে H6 লাস্ট অন, তো দেখুন প্রতিটাই কিন্তু একটা চেয়ে আরেকটা ছোট। তো আমরা এটা বুঝবো যে যখন একটা ইউজ করব তার আন্ডারে যেটা থাকবে তারপরে আরেকটা ইউজ করব। আমরা কিন্তু এমন করতে পারবো না প্রথমে H4 ইউজ করব তারপরে H3 ইউজ করব, বা আপনাদেরকে কিন্তু হায়ারার্কি, যেমন আপনার অফিসে বস থাকে, বসের আন্ডারে আরেকজন থাকে, তার আন্ডারে আরেকজন থাকে, তার আন্ডারে আরেকজন থাকে, এভাবেই একজনের আন্ডারে আরেকজন থাকে। তো আমাদের বুঝতে হবে যে প্রথমে H2 H1 থাকবে অটোমেটিক্যালি বাই ডিফল্ট, তারপরে H2 আমরা ইউজ করব, যে এখানে পেজে মেইন টাইটেল পুরো পেজের এক লাইনে বলে দেয় এটাই হলো H1 বা 2। তো আমরা এগুলো বুঝতে পারলাম যে আমরা H1 থেকে H6, সরি এটা হলো H6 হবে। তো একটা আরেকটার আন্ডারে পড়বে, H1 এর আন্ডারে H2, 2 এর আন্ডারে 3, 3 এর আন্ডারে 4। আমি বোঝাতে পেরেছি যে আপনি যখন কোনো একটা কন্টেন্ট লিখবেন তখন এইভাবেই আপনারা লিখবেন। তো আমরা যেটা বলছিলাম যে H1 থেকে H6 পর্যন্ত যে ট্যাগগুলো আমরা ইউজ করছি এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মেনটেন করতে হয়, হায়ারার্কি মেনটেন করতে হয় এবং বুঝতে হয় যে এই জিনিসগুলো দরকার। আমরা এর মানে যখন ওয়ান পেজ এসইও করব, যখন একটা ক্লাস আমরা তৈরি করব যে ক্লাসে A to Z দেখাবো, এগুলো আমরা অনেকটা থিওরিটিক্যাল এবং সাথে সাথে প্র্যাকটিক্যাল ক্লাসও করে নিচ্ছি। এগুলো ছোটো ছোটো ক্লাস হচ্ছে, বাট একটা ক্লাস হয়তো ঘন্টাখানেক মতো হবে, সেই ক্লাসে আমরা A to Z দেখাবো ইনশাল্লাহ। তো হেডার ট্যাগ সম্পর্কে যদি কারোর কোনো কিছু কোশ্চেন থাকে বা বুঝতে না পারেন অথবা কোনো ধরনের কোনো কোয়ারি থাকে প্লিজ জানাবেন, পরবর্তীতে আমরা আরেকটা ক্লাস নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।